ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 4 জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার রিলেটেড সমস্ত তথ্য নিয়ে ডিসকাস করি এবং এর পিডিএফ লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান দিয়ে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, 4th ইন্টারন্যাশনাল অন ফার্মাটিক্যাল অ্যান্ড মেডিকেল ডিভাইস সেক্টর সম্মেলন কোথায় আয়োজিত হতে চলেছে? তো এই সম্মেলনটি আয়োজিত হতে চলেছে কোথায়? বেঙ্গালুরুতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। বেঙ্গালুরুতে এই সম্মেলনটি 18 এবং 19 ফেব্রুয়ারি 2019 আয়োজিত হতে চলেছে এবং এই সম্মেলনটি দ্বারা দুটি আরও সম্মেলন আয়োজিত হবে। কি কি? ইন্ডিয়ান ফার্মা 2019 এবং ইন্ডিয়ান মেডিকেল ডিভাইস 2019, এই দুটি সম্মেলন আরও আয়োজিত হবে এবং এই সম্মেলনগুলির অর্গানাইজ কে করছেন? এটি অর্গানাইজ করছেন ডিপার্টমেন্ট অফ ফার্মাটিক্যাল অ্যান্ড ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটিকে অর্গানাইজ করছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে এর থিম কি? তো ইন্ডিয়ান ফার্মা 2019 এর থিম কি? এর থিম এনাবেলিং কোয়ালিটি অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার। পারলে তোমরা খাতায় লিখে নাও, আমি আর একবার বলছি। ইন্ডিয়ান ফার্মা 2019 এর থিম এনাবেলিং কোয়ালিটি অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার এবং ইন্ডিয়ান মেডিকেল ডিভাইস 2019 এর থিম মেডিটেক ইন্ডিয়া গিয়ারিং আপ ফর আয়ুষ্মান ভারত। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে তোমাদের জন্য টেস্ট অ্যান্ড রিভিশনের 5টি প্রশ্ন। তোমাদের টেস্ট হয়ে যাবে এবং রিভিশন হয়ে যাবে। এই যে টেস্ট অ্যান্ড রিভিশনের প্রশ্নগুলো আমি তোমাদের করাই, সেগুলো কিন্তু আগে তোমাদের আমি করিয়ে দিয়েছি। সেই প্রশ্ন দিয়ে আমি তোমাদেরকে টেস্ট এবং রিভিশন দিয়ে প্রশ্ন করি। প্রথম প্রশ্ন আছে 2019 ওয়ার্ল্ড কর্পোরেশন গেম কোথায় আয়োজিত হয়েছে? সেকেন্ড প্রশ্ন আছে থিওসফিক্যাল সোসাইটি কে গঠন করেছিল? এই থিওসফিক্যাল সোসাইটিটি স্থাপিত হয়েছিল 1875 সালে। এটি স্থাপিত হয়েছিল এবং এটি কার দ্বারা স্থাপিত হয়েছিল সেটি তোমাদের জানাতে হবে। থার্ড প্রশ্ন আছে ভারতীয় রেলওয়ে কটি স্টেশনে 100 ফুটের পতাকা উত্তোলন করবে বলে ঘোষিত করেছিল? ফোর্থ কোশ্চেন আছে ধর্মা গার্ডিয়ান্স যুদ্ধবাজ ভারত ও কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছিল? এই প্রশ্নের উত্তর তোমাদের অবশ্যই জানা দরকার, কারণ আমি সম্প্রতি যে সমস্ত 2018 যুদ্ধ অভ্যাস হয়েছে তার একটি ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখে থাকো এই প্রশ্নটির অ্যান্সার তোমরা অবশ্যই জানাবে। এবং ফিফথ কোশ্চেন কি আছে 2022 ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হবে? এবং 6 নম্বর যে প্রশ্নটা আছে এটি আগের দিনের প্রশ্ন, আমি তোমাদের করেছিলাম, এর অ্যান্সার আমি তোমাদেরকে বলিনি, বলেছিলাম অ্যান্সারটি দিতে, তোমরা কেউ অ্যান্সারটি দাওনি। তো লাস্ট প্রশ্ন আছে কেজিএফ সিনেমার ডিরেক্টর নাম কি? তো 6টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে সেটি দেখে নেব। প্রথম প্রশ্ন কি আছে 2019 ওয়ার্ল্ড কর্পোরেশন গেম কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে কোথায়? কাতারে এটি আয়োজিত হতে চলেছে। সেকেন্ড প্রশ্ন আছে থিওসফিক্যাল সোসাইটি কে গঠন করেছিল? এটি যেহেতু 1875 স্থাপিত হয়েছিল, এটির গঠন কে করেছিল? এটির গঠন করেছিল ম্যাডাম এইচ.পি. ভলভস্কাই। কে? ম্যাডাম এইচ.পি. ভলভস্কাই এটি স্থাপিত করেছিল। থার্ড প্রশ্ন আছে ভারতীয় রেলওয়ে কটি স্টেশনে 100 ফুটের পতাকা উত্তোলন করবে বলে ঘোষিত করেছিল? তো কটি স্টেশনে করবে বলে ঘোষিত করেছিল? মোট 75টি স্টেশনে 100 ফুটের পতাকা উত্তোলন করবে বলে ঘোষিত করেছিল। তো বর্তমান ভারতের রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল। ফোর্থ কোশ্চেন আছে ধর্মা গার্ডিয়ান্স যুদ্ধ অভ্যাস ভারত ও কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছিল ভারত ও কোন দেশের মধ্যে? ভারত ও জাপানের মধ্যে এই যুদ্ধ অভ্যাসটি আয়োজিত হয়েছে এবং যুদ্ধ অভ্যাসের যে ভিডিওটি আপলোড করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং ফিফথ কোশ্চেন আছে 2022 ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হবে? এটি আয়োজিত হবে কোথায়? কাতারেই এটি আয়োজিত হবে। এবং লাস্ট প্রশ্ন আছে কেজিএফ এর ডিরেক্টরের নাম কি? কেজিএফ সিনেমার ডিরেক্টর হচ্ছেন প্রশান্ত নীল। তো 5টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি জাস্টিস সি.এস. রানা কোন দেশের সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছে? তো জাস্টিস সি.এস. রানা সম্প্রতি নেপালের সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। নেপালের সুপ্রিম কোর্টের
মুখ্য ন্যায়াধীশ হয়েছেন CS রানা। এনার পুরো নাম কি? পুরো নাম চৌলেন্দ্র সমরেশ রানা। ইনি হচ্ছেন চৌলেন্দ্র সমরেশ রানা। এবার এখানে যেহেতু নেপাল এসে, নেপাল দিয়ে কী কী ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। ম্যাপে এই হলো নেপাল। নেপাল দিয়ে কী কী ইম্পর্টেন্ট? নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু, এর কারেন্সি নেপালি রুপি, এবং প্রধানমন্ত্রী খাগদা প্রসাদ ওলি, এবং রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী, এবং সম্প্রতি নেপালের হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন CS রানা। নেপাল দিয়ে আরও দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। সম্প্রতি নেপাল কোন দেশের হাই কারেন্সি নোট ব্যান করে দিয়েছে? ভারতের হাই কারেন্সি নোট নেপাল ব্যান করে দিয়েছে। হাই কারেন্সি বলতে কি? 200 টাকার নোট, 500 টাকার নোট এবং 2000 টাকার নোট নেপাল ব্যান করে দিয়েছেন। এবং আরেকটি প্রশ্ন হতে পারে যে সম্প্রতি হিমালয় হাইড্রো এক্সপো 2018 এর আয়োজন কোন দেশ করেছিল? এর আয়োজন করেছিল নেপাল, যেটি নেপালের কাঠমান্ডুতে আয়োজিত হয়েছিল। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ওয়ার্ল্ড ডে অফ পিস কোন দিন পালন করা হয়েছে? তো সম্প্রতি ওয়ার্ল্ড ডে অফ পিস পালন করা হয়েছিল 1 জানুয়ারি। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। প্রতি বছর 1 জানুয়ারি এই দিনটি পালন করা হয়, এবং 2019-এ এটি ছিল 52 এডিশন। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়ার্ল্ড ডে অফ পিস এর 2019-এর থিম কি? এর থিম গুড পলিটিক্স ইজ অ্যাট দ্য সার্ভিস অফ পিস। কি এর থিম? গুড পলিসি ইজ অ্যাট দ্য সার্ভিস অফ পিস। এর মানে কি? শান্তি বর্ণিত রাখার জন্য তুমি সেবা প্রদান করো, তাহলে সবচেয়ে ভালো রাজনীতি এটাই। এবং এর সাথে আরেকটি প্রশ্ন হয় যে ইন্টারন্যাশনাল ডে অফ পিস কোন দিন পালন করা হয়? সেটি পালন করা হয় 21 সেপ্টেম্বর। তো দুটির মধ্যে কনফিউশন হবে না, দুটি কিন্তু অবশ্যই মনে রাখবে যে ওয়ার্ল্ড ডে অফ পিস পালন করা হয় 1 জানুয়ারি এবং ইন্টারন্যাশনাল ডে অফ পিস পালন করা হয় 21 সেপ্টেম্বর। MSME পুনরুদ্ধারের জন্য গঠিত প্যানেলের অধ্যক্ষতা কে করবেন? এই প্যানেলটির অধ্যক্ষতা করবেন UK সিং। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। UK সিং এই প্যানেলটির অধ্যক্ষতা করবেন। UK সিং হচ্ছে সেবির পূর্ব চেয়ারম্যান ছিলেন UK সিং, এবং যিনি সম্প্রতি MSMEর পুনরুদ্ধারের জন্য গঠিত প্যানেলের অধ্যক্ষতা করবেন। এবার এখানে এসে MSME এর ফুল ফর্ম কি? মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। এর মন্ত্রী হচ্ছেন গিরিরাজ সিং। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি IAA এর 44তম বৈশ্বিক সম্মেলন কোথায় আয়োজিত হবে? IAA এর 44তম বৈশ্বিক সম্মেলন আয়োজিত হবে কোথায়? কোচিতে। কোচিতে এই সম্মেলনটি আয়োজিত হবে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এবার এখানে এসে IAA এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন, এটি এর ফুল ফর্ম, এবং এই সম্মেলনটি আয়োজিত হবে কোচিতে, এবং এই সম্মেলনটি ভারতে প্রথমবার আয়োজিত হতে চলেছে। চলো নেক্সট প্রশ্ন আছে, নালসা এর এক্সিকিউটিভ চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? নালসা এর এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন জাস্টিস AK সিকরি। জাস্টিস AK সিকরি এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এবার এখানে এসছে নালসা এর ফুল ফর্ম কি? ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি। কি এর ফুল ফর্ম? ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, যার এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন জাস্টিস AK সিকরি। ইনি হচ্ছেন জাস্টিস AK সিকরি। চলো নেক্সট, সম্প্রতি কোন পেমেন্ট ব্যাংক এর উপর থেকে RBI প্রতিবদ্ধকতা তুলে নিয়েছে? তো এটি তুলে নিয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর থেকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। পেটিএম পেমেন্ট ব্যাংক KYC করছিল, এবং সেই KYC RBIকে না জানিয়ে নতুন অ্যাকাউন্ট করছিল 6 মাস আগে, এবং সেই জন্য RBI পেটিএম পেমেন্ট ব্যাংকের সমস্ত নতুন অ্যাকাউন্ট করা বন্ধ করে দিয়েছিল, এবং সম্প্রতি সেই প্রতিবদ্ধকতা তুলে নিয়েছে RBI। এবার এখানে এসছে পেটিএম পেমেন্ট ব্যাংক। তো বর্তমান পেটিএম পেমেন্ট ব্যাংকের MD এবং CEO কে? এর MD এবং CEO হলেন সতীশ কুমার গুপ্তা। এবং এবার এসছে এখানে RBI দিয়ে কি ইম্পর্টেন্ট? RBI প্রতিষ্ঠাপিত হয়েছিল 1 এপ্রিল 1935-এ। এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, এবং এর গভর্নরকে শক্তিকান্ত দাস। ইনি হচ্ছেন RBI এর 25তম গভর্নর। এবার এখানে আরেকটি প্রশ্ন বলা হয়নি যে পেটিএম যেহেতু এসে, তোমরা নিশ্চয়ই ভাবো যে পেটিএম পেমেন্ট ব্যাংক মানে পেমেন্ট ব্যাংক এবং নর্মাল ব্যাংকের মধ্যে কি পার্থক্য? পেমেন্ট ব্যাংক এবং নর্মাল ব্যাংকের মধ্যে পার্থক্য এটাই যে পেমেন্ট ব্যাংকের মাধ্যমে আমরা বছরে 1 লাখ টাকা পর্যন্ত ট্রানজাকশান করতে পারবো,
এবং নর্মাল ব্যাংকের মাধ্যমে আমরা যত খুশি ট্রানজাকশন করতে পারবো। এটি হচ্ছে এই দুটির মধ্যে পার্থক্য। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য সমস্ত পুলিশ স্টেশনের মালখানগুলি ডিজিটাল করেছে? তো এটি কোন রাজ্য করেছে? এটি করেছে দিল্লি। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। দিল্লি সম্প্রতি তার সমস্ত পুলিশ স্টেশনের মালখানগুলিকে ডিজিটাল করেছে। এখানে এসছে মালখান। মালখান বলতে কি? মালখান বলতে বোঝায় যে রেড হলে যে সমস্ত মালপত্র যেমন বম, হাতিয়ার, বন্দুক পাওয়া যায়, সেগুলো যেখানে রাখা হয় সেটিকেই বলে মালখান। এবং দিল্লি পুলিশ তার সমস্ত মালখানগুলিকে ডিজিটাল করে দিয়েছে। এই ব্যবস্থাটির নাম কি দিয়েছে? এই ব্যবস্থাটিকে বলা হয়েছে ই মালখান প্রজেক্ট। এটিকে ই মালখান প্রজেক্ট নামে ঘোষিত করা হয়েছে। এবং এখানে যেহেতু পুলিশের কথা এসেছে, তাহলে ভারতের সবচেয়ে ভালো পুলিশ স্টেশনের নাম কি? সবচেয়ে ভালো পুলিশ স্টেশন হচ্ছে ভারতের রাজস্থানের কালু পুলিশ স্টেশন। এবং সেকেন্ড স্থানে কে রয়েছে? সেকেন্ড স্থানে রয়েছেন কাম্বাল বে। কাম্বাল বে রয়েছে সেকেন্ড স্থানে, যেটি আন্দামান নিকোবরকে অবস্থিত। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সিসিআই এর সেক্রেটারি কে নিযুক্ত হয়েছেন? সিসিআই সেক্রেটারি নিযুক্ত হয়েছেন পিকে সিং। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। পিকে সিং এর সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। এবার এখানে আসছে সিসিআই। সিসিআই ফুল ফর্ম কি? কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। কি এর ফুল ফর্ম? কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। এবং এর চেয়ারম্যানকে অশোক কুমার গুপ্তা। এর চেয়ারম্যান অশোক কুমার গুপ্তা এবং এর সেক্রেটারিকে নিযুক্ত হয়েছেন পিকে সিং। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট, সম্প্রতি ছাত্রদের সাথে সংবাদ কার্যক্রম কে শুরু করেছে? সম্প্রতি ছাত্রদের সাথে সংবাদ কার্যক্রম শুরু করেছেন ইসরো। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইসরো এই কার্যক্রম শুরু করেছেন। এই কার্যক্রমটি কি? এই কার্যক্রমটি হচ্ছে পুরো দেশের ছাত্রদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ বিকশিত করার জন্য ইসরো এই কার্যক্রম শুরু করেছেন। এবং পুরো দেশের মধ্যে 40 জন ছাত্রকে সিলেক্ট করা হয়েছে এবং 10 জন শিক্ষককে এই কার্যক্রমের জন্য সিলেক্ট করা হয়েছে। এবং এই কার্যক্রমটির নাম কি? এটি হচ্ছে সংবাদ উইথ স্টুডেন্ট, এটি এর নাম। এবার যেহেতু ইসরো এই কার্যক্রমটি শুরু করেছেন, ইসরো দিয়ে কি কি ইম্পর্টেন্ট সেটি আমরা দেখে নেব। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে অবস্থিত এবং এর বর্তমান অধ্যক্ষকে কে শিবান। এবং আরও দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হয় যে ইসরোর সবচেয়ে ভারী স্যাটেলাইটের নাম কি? ইসরোর সবচেয়ে ভারী স্যাটেলাইট কি? GSAT 11। এবং ভারী রকেট কোনটি? ভারী রকেট GSLV MK3, যেটি বাহুবলী নামেও পরিচিত। চলো নেক্সট, সম্প্রতি শঙ্কর বিদ্যাশ্রী পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? শঙ্কর বিদ্যাশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে ডক্টর রজন দেশপান্ডেকে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। ডক্টর রজন দেশপান্ডে শঙ্কর বিদ্যাশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্তই। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি কাকে আইসিসি মহিলা ক্রিকেট অব দ্য ইয়ারে সম্মানিত করা হয়েছে? সম্প্রতি আইসিসি ক্রিকেট অব দ্য ইয়ারে সম্মানিত করা হয়েছে স্মৃতি মন্দানাকে। স্মৃতি মন্দানা এই পুরস্কারে সম্মানিত হয়েছে। প্রায় সবাই সঠিক অ্যান্সার দিয়েছ। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য কি প্রশ্ন আছে সেটি দেখে নেব। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, সম্প্রতি JSPL এর সিইও কে নিযুক্ত হয়েছেন? 4টি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এই প্রশ্নটি সম্পর্কে তোমরা যদি ডিটেলসে জানো, অবশ্যই ডিটেলসে কমেন্ট বক্সে জানাবে। আর এর আগে যে 5টি প্রশ্ন করেছি তার অ্যান্সারও পারলে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, নিচে লাইক বটন আছে, লাইক করবে, এবং শেয়ার বটন আছে, অবশ্যই শেয়ার করবে। তাহলে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নেবে। এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবে। তবেই কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে।